ক্লাব মঞ্চ থেকে কেন আমি শিবির সমর্থিত প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছি, এই প্রশ্নের উত্তর যদি দিতে চাই তাহলে বলবো কেন নয়। শিবির এমন একটি ছাত্র সংগঠন যেখানে আমি মনে করি যে মেয়েরা খুবই নিরাপদ, এবং শুধু নিরাপত্তার বিষয়ে বললেই নয়, নিরাপদ প্লাস আমি মনে করি শিবির সবসময় নারী শিক্ষা দেন এবং তাদের কথা এবং কাজের মধ্যে সেটা আমরা স্পষ্টই দেখতে পাই। এবং আমরা ইতিমধ্যে প্রমাণিত যে শিবির সমর্থিত প্যানেলের নারী শিক্ষার্থীরা কমফোর্টেবল আসলে তাদের সাথে কাজ করে। আর যদি বলা যায় যদি শিবির সমর্থিত প্যানেলে প্রতিনিধি জিতে যাই তাহলে আমি আমার মতো আমার জবানে কথা বলবো, আমার যেভাবে ইচ্ছা বা আমি যেই নির্বাচনী ইস্তিহারগুলো বাস্তবায়ন করতে চাই, আমি মনে করি আমার ব্যক্তি সক্রিয়তা, নারী হিসেবে আত্মমর্যাদা এগুলো বজায় রেখে আমি কাজ করতে পারবো। এই জায়গাগুলো আমার কাছে মনে হয় শিবিরের সাথে কাজ করার জন্য যথেষ্ট। এবং আমি মনে করি আমি যদি নাও জিততে পারি, কারণ জিতে নয়, যুদ্ধই জীবন বা সংগ্রাম জীবন, তো লড়ে যে আমাদের যদি নাও জিততে পারি তাহলেও যে জিতবে তার প্রতি আমার শুভকামনা থাকবে। এবং নারী শিক্ষার্থীর জন্য একটি নিরাপদ ক্যাম্পাস, সাইবার বুলিংহীন অনলাইন বা সাইবার বুলিং এর নারীকে যেভাবে করা হয় এই বিষয়ে প্রতিরোধ, তারপরে ক্যাম্পাস এরিয়ায় ইদানিং আমরা শুনছি জগন্নাথের বেশ কিছু ঘটনা ঘটেছে যেখানে নারী শিক্ষার্থীরা হেনস্থার শিকার হচ্ছে। এই যে বিষয়গুলো ঘটছে এর বিরুদ্ধে আমাদের অনেক ভাইয়েরাও কিন্তু প্রতিবাদ করছে, অনেক বোনেরাও করছে। কিন্তু যদি প্রতিবাদ করার বিষয়টা যদি আমরা বলি, একজন নারী শিক্ষার্থীর হিত আসলে কে করছে এবং সেই প্রতিনিধি সে নারী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে পারছে কিনা, এই একটা চিন্তা থেকে আমার মূলত আমি চাই নির্বাচনে আসার পর নারী শিক্ষার্থীদের যথার্থ প্রতিনিধি হিসেবে গড়ে উঠতে। আমি বিশ্বাস করি তারা আমাকে বিশ্বাস করবে। নারী শিক্ষার্থীদের সমস্যা, তাদের চাওয়া পাওয়া আমার মুখ দিয়ে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি শান্তা আক্তার, শিবির সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান ঐক্য থেকে কার্যনির্বাহী সদস্য পদ 1-এ প্রতিদ্বন্দ্বিতা করব। অনেকেরই প্রশ্ন আমি শিবির থেকে কেন ইনকলাব মঞ্চে, যেহেতু আমি ইনকলাব মঞ্চের সদস্য সচিব ছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। সবাইকে ধৈর্য আছে, আমি কি বলবো কিছু? ঠিক আছে, বেশি বলবো না কম বলবো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি আমার যে ক্যারিয়ার গাইডলাইন এই বক্তব্যটাতে 2টা পার্ট রেখেছি। একটা পার্ট আমাদের একাডেমিক গাইডলাইন, আর একটা পার্ট আমাদের একাডেমিক লাইফের পরে পরবর্তীতে গিয়ে আমরা আমাদেরকে কোথায় দেখতে চাই সেটার উপর আমি আজকে বক্তব্যটা রাখবো। প্রথম একাডেমিক গাইডলাইন। একাডেমিক লাইফ, আপনারা অনেক যুদ্ধের পরে অনেক স্টুডেন্টকে হারিয়ে আপনাদের নিজের একটা অবস্থান সৃষ্টি করেছেন, সেটার জন্য আপনাদের সবাইকে অনেক বেশি কংগ্রাচুলেশনস। সেই অবস্থানটা সৃষ্টির জন্য আপনাদের যেরকম ইচ্ছা, আকাঙ্ক্ষা, দক্ষতা, যোগ্যতা এবং যে মেধার পরীক্ষা ছিল, সেই মেধার পরীক্ষাকে কখনো থেমে রাখা যাবে না। আমরা যেভাবে আমাদের এই পজিশনটা নেওয়ার জন্য, পাওয়ার জন্য আমাদের চেষ্টা ছিল, সেই পজিশনটাকে আমরা আরো যেন অ্যাক্সিলারেট করতে পারি, আমরা যেন আমাদের জীবনকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি, সেজন্য আমাদের চেষ্টা থাকতে হবে সব সময়। তো প্রথমে আমি যদি বলি যে আমাদের নিজেদেরকে ভালো করা, ভালো স্টুডেন্ট হিসেবে তৈরি করার জন্য প্রথমে যেটা দরকার আমাদের নিয়মিত ক্লাসের অংশগ্রহণ করা। আমরা সবাই কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়তে আসি, তবে এখানে একটা বাধা আছে এইভাবে যে বিশ্ববিদ্যালয়ের জীবনটা হলো এমন যে আমরা যদি একটা আকাশে ঘুড়ি ছেড়ে দিই, সেই যেদিকে চাই সেদিকে চলে যায়, হ্যাঁ, যতক্ষণ তাকে না ধরে বেঁধে রাখে। ঠিক সেইভাবে বিশ্ববিদ্যালয়ের জীবনটা আমাদের জন্য সেরকম যে আমরা যদি আমাদের লাইফের সীমাবদ্ধতা কতটুকু সেটা বুঝতে না পারি, আমরা আমাদেরকে এক্সপ্লোর করতে গিয়ে আমরা যদি বাধাহীন হয়ে যাই তাহলে